আসসালামু আলাইকুম দর্শক। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি সেটি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার আগে আমি যেটি করব সেটি হচ্ছে আপনাদেরকে আরো একটি বিষয় আমি বুঝাবো। ইন্ডিয়া কিছুদিন আগে আজকে গত আ আপনার ১৫ই অগাস্ট রাত ১৫ই অগাস্ট ২ টা সম্ভবত হ্যাঁ, 2 পিএম আপনার ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট করা হয়েছে। সেই রিপোর্টটি হচ্ছে ভারতের তরফ থেকে আমেরিকার সাথে একটা লিয়াজো করা হয়েছিল। একটি একবার মানে একবার না বহুবার যোগাযোগ করা হয়েছে বাংলাদেশের বিষয়ে। এবং আমি এই রিপোর্টটি যখন পড়ছিলাম, এই রিপোর্টটির মধ্যে অনেক তথ্য বের হয়ে আসছে। ইন্ডিয়া, ভারত আমেরিকাকে বারবার বুঝাতে সক্ষম হয়েছে যে এই অঞ্চলে যদি আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়া হয়, তাহলে এইখানে মৌলবাদীর উত্থান হবে। হিন্দুরা হিন্দুদের হত্যা করা হবে, রক্তপাত হবে, আরেকটি আফগানিস্তান হবে বাংলাদেশ। এইরকমভাবে ভুলভাল তথ্য দিয়ে আমেরিকা এবং ইউরোপের দেশগুলোকে ভারত এত বছর ধরে বুঝিয়ে বাঝিয়ে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত এই অঞ্চলে ভারতের কথা শুনে আমেরিকা কিছুটা দমেও গিয়েছিল। এবং আমেরিকাও কিন্তু আপনার আ বাংলাদেশের নাগরিকের কথা ভাবে নাই। ইন্ডিয়ার চোখ দিয়ে বাংলাদেশকেই দেখেছে। মানে ভারতের চোখে আমেরিকা সবসময় বাংলাদেশকে দেখেছে। ভারত যেভাবে নীতি নির্ধারণ মানে নীতিগুলো ঠিক করে দিত, ঠিক ওই নজরেই কিন্তু আপনার আ আ আমেরিকা বাংলাদেশকে দেখেছে। বেশ কয়েকবার আমরা প্রশ্ন তুলেছিলাম। অতীতেও আমরা প্রশ্ন তুলেছি যে আ আমেরিকা কেন বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে? এবং যদি আপনারা নোটিস করে দেখেন খুবই আ গম্ভীর পরিবেশ ছিল পিটার হাসের সময়টুকু। উনি যতদিন বাংলাদেশে ছিলেন পিটার হাসকে নিয়ে কিন্তু অনেক মজা হয়েছে। অনেক পিটার হাসকে কিন্তু থ্রেট দেওয়া হয়েছিল। পিটার হাসের উপরে কিন্তু হামলার থ্রেট দেওয়া হয়েছিল। তো এই বিষয়গুলো এত আ আপনার ইনসাল্ট করা হয়েছে, এত অপমান করা হয়েছে একটি দেশের আ অ্যাম্বাসেডরকে। হুম? রাষ্ট্রদূতকে যখন আপনি অপমান করতে পারছেন, তার মানে বুঝতে হবে যে ভারত কতটা বাংলাদেশকে সেভ করছিল। ভারত এত পরিমাণ বাংলাদেশকে মানে বাংলাদেশের মানে এক ব্যাগের মধ্যেই কিন্তু সব ডিম ঢেলে দিয়েছে। এবং এই কথাটি কোত্থেকে এসছে আমি একটু পরে বলছি। ভারত প্রতিবার ২০১৩ সাল থেকে ২০০৯ এর পরেই বলা যায়, কারণ ২০০৯ এ তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা নিয়েছে এবং তারপরে ২০১৩ সাল মানে তারপর থেকেই ভারত শেখ হাসিনার সরকারের উপরেই আস্থা ছিল এবং তাদেরকে টিকিয়ে রাখার জন্য যা যা করার প্রয়োজন ছিল তাই তারা করেছে এবং প্রত্যেকটা প্রেসক্রিপশন বাংলাদেশকে দেয়া হতো ভারতের তরফ থেকে। এবং এই প্রেসক্রিপশন পেয়েই কিন্তু শেখ হাসিনা এত উন্মাদ হয়ে গেছিলেন। উনি অত্যাচারী একজন শাসক হয়ে উঠেছিলেন। একজন ফ্যাসিস্ট সরকার প্রধান, একটা ফ্যাসিস্ট নারী হিসাবে, সরকার প্রধান হিসাবে আ আ রূপান্তরিত হয়ে গেলেন। উনার ভিতরে খুব দম্ভ চলে আসছে। উনার ভিতরে খুব কি বলে উনার ভিতরে এত পরিমাণ আম দম্ভ হয়ে গেছিল যে উনি ছাড়া বাংলাদেশে আর কেউ নাই। উনিই একমাত্র বাংলাদেশের কান্ডারি এবং ভারত কোনোভাবে আমেরিকাকে বুঝাতে সক্ষম হয়েছিল যে বাংলাদেশের বিরোধী দলগুলা যেটা হচ্ছে মেইন অপোজিশন দল বিএনপি যদি ক্ষমতায় আসে তবে বাংলাদেশ পাকিস্তানের মতো আরেকটি দেশ হবে এবং বাংলাদেশ আফগানিস্তানের মতো জঙ্গিদের আড্ডাখানা হবে। এবং বিরোধীদেরকে এইভাবেই আস্তে আস্তে দমন পীড়নের মাধ্যমে গত ১৬ বছরে অনেকটাই দমিয়ে ফেলা হয়েছিল। কিন্তু বিএনপিও দমে যাওয়ার দল নয়। একটি বৃহৎ দল যেটি ভারত ভুলে গেছে যে বিএনপিও একটি বৃহৎ দল। এবং এই বৃহৎ দলকে কখনো শেষ করা সম্ভবই না। এবং ভারত এই জায়গাটিতেই ভুল করেছে যে এক ব্যাগের মধ্যেই সব ডিম ঢেলে দিয়েছে।
আসলে ভারতের উচিত ছিল লিয়াজু বিএনপির সাথেও রাখা, এবং ভারত যে রিস্ক নিয়েছে শেখ হাসিনার উপরে, সেই রিস্ক এখন এত ক্রুশাল একটা মুহূর্তের মধ্যে কিন্তু একদম ঝরে গেছে। এখন ভারতের এই অঞ্চলে কিন্তু ভারতের কোনো বন্ধু নাই। বাস্তবিক অর্থে, তাত্ত্বিক অর্থে কিন্তু আহ, ভারতের কোনো বন্ধু নাই। ভারত কিন্তু এখন বন্ধু ছাড়া। ভারতের এখন যদি বন্ধু হয় সে হচ্ছে রাশিয়া, তাও অনেক দূরে। এবং দেখেন আপনি যদি ভূ রাজনৈতিক ভাবে দেখেন, রাশিয়াও কিন্তু ভারতকে আগে প্রায়োরিটি দিবে না, রাশিয়া আগে প্রায়োরিটি দিবে চীনকে। তো চীনের সাথে রাশিয়ার কি সম্পর্ক এটি আমরা সবাই জানি, এটি একদম ওপেন, পুরো বিশ্বে এটি ওপেন, চীনের সাথে রাশিয়ার কি সম্পর্ক। ওই জায়গাগুলোর থেকে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি চিন্তা করেন, তবে ভারত, আমি বলবো ডিপ্লোম্যাটিক জায়গা থেকে ফেল করে গেছে, এটি আমার নজরে। যে ভারত প্রতি মুহূর্তে ফেল করে গেছে, নিজের স্বার্থ রক্ষা করবার জন্য সে এক ব্যাগেই সবকিছু রেখেছে। যেমন আমি যদি ওই ওয়াশিংটনের পোস্টের যে রিপোর্টটা, আমি এটির স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরবো। এই রিপোর্টটি যদি আপনারা পড়েন তবে একটা ব্যাপার খুব ক্লিয়ার হয়ে যাবে। আমির খসরু, উনি ওই রিপোর্টারকে, ওয়াশিংটন পোস্টের রিপোর্টারকে উনি বলেছেন যে আমরা বহুবার ভারতের সাথে যোগাযোগ করেছি, ভারতকে আমরা আশ্বস্ত করেছি যদি আমরা ভবিষ্যতে ক্ষমতায় যাই তবে ভারতের কোনো ক্ষয়ক্ষতি হবে না, বরং আমরা মাইনরিটি, সংখ্যালঘুদের সেফটি জায়গা নিয়ে কাজ করব। আমরা এমন কোনো ক্ষয়ক্ষতি হতে দিব না, আমাদের উপরে ভরসা রাখতে পারেন। কিন্তু ভারত কিন্তু তাদের উপরে ভরসা রাখেনি। আজকে আজকে ভারত দেখলো বাংলাদেশের এক ভিন্ন চিত্র। এখানে কিন্তু কোনো ডিপ্লোম্যাটিক কু হয়নি, এখানে কোনো দেশ এসে শেখ হাসিনাকে পদত্যাগ করায় নাই, এখানে কিন্তু পদত্যাগ করিয়েছে জনগণ, ছাত্র জনতা, এটা ভুলে গেলে চলবে না। এখানে আমেরিকাও এসে পদত্যাগ করায় নাই, এখানে চীনও করায় নাই, এখানে রাশিয়াও করায় নাই। এখানে যা হয়েছে সব হয়েছে জনগণের ইচ্ছায়, জনগণের ক্ষোভে। অতএব এই জায়গাটির মধ্যে আওয়ামী লীগ সরকার যতটুকু দোষী, সেম ভাবে দোষী হচ্ছে ভারতও। কিন্তু এখন একটি ইউটার্ন নিয়েছে। আমি ভারতকে বেশ কয়েকদিন যাবৎ দেখছি, তারা চেষ্টা চালাচ্ছে, খুব চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের সাথে যোগসূত্র তৈরি করবার। এবং আমরা দেখেছি যে ভারত সর্বপ্রথম ইউনূসকে, প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানিয়েছিল সরকার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হবার পর। এবং তারপরে আমরা দেখলাম যে আহ, প্রণব বার্মা, যিনি হাই কমিশনার আছেন ভারতের বাংলাদেশে, উনিও বেশ কয়েকবার ডক্টর ইউনূসের সাথে, এবং উনি ডক্টর ইউনূসের আহ, কি, যেই ডক্টর ইউনূস যখন দায়িত্ব নেন প্রেসিডেন্টের, ওখানে যখন ওনাকে সোর্ন ইন করানো হয়, ঠিক ওই মুহূর্তে কিন্তু উনি উপস্থিত ছিলেন। আহ, অন্যান্য রাষ্ট্রদূতদের সাথে কিন্তু প্রণব বার্মাও উপস্থিত ছিল, এবং সেই সোর্ন ইন সোর্ন ইন সেরামনিতে কিন্তু ওনারা সবাই উপস্থিত ছিলেন। এবং আমরা একটি ভিন্ন চিত্র দেখলাম, সেটি হচ্ছে ইন্টারেস্টিংলি আজকে ডক্টর ইউনূস, উনি নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। নরেন্দ্র মোদী আবার সেটি টুইটারে লিখেছেন, এবং তাদের মধ্যে কি আলাপচারিতা হয়েছে সেটিও এখানে উনি বলেছেন। ইন্টারেস্টিংলি এই যে প্রফেসর ইউনূস ফোন করলেন ভারতকে, এটি ভারতের জন্য কিন্তু একটি সুন্দর বার্তা যে বাংলাদেশ একটি শক্ত পজিশনে আছে, আমরা কিন্তু ভুলে যাইনি গত 16 বছর। অতএব এটি ভারতের জন্য আরো একটি বার্তা, সেটি হচ্ছে প্রফেসর ইউনূস এক ফোন কল দিয়ে বুঝিয়ে দিলেন যে শেখ হাসিনা যদি তার দেশে থাকে তবে বাংলাদেশে অনেক সিচুয়েশন তৈরি হতে পারে, যে সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত দিনের জন্য, মানে সামনের কাঙ্ক্ষিত যে দিনগুলো আসবে, আগামীর দিনগুলোর জন্য কিন্তু এটি বাংলাদেশ, ভারতের জন্য খুবই দুঃখের বিষয় হয়ে দাঁড়াবে যদি শেখ হাসিনা খুব বেশি দিন ভারতে থাকে। আজকের ফোন কলটা, যে আজকের যেই ফোন কল করা হলো ডক্টর ইউনূসকে, এই ফোন কলটাতে ভারতের সুখী হবার থেকে ভারতকে আসলে একটা
ডিপ্লোম্যাটিক্যালি একটি বার্তা দেওয়া হয়েছে, একটা সচেতন বার্তা দেওয়া হয়েছে, যে আমি বিশ্বাস করি। কারণ আহ, এই সরকার জনগণের সরকার, জনগণ তাদেরকে বসিয়েছে এবং জনগণ সহ অন্যান্য বিরোধী দল সবাই খুবই সুখী, খুশিও এবং শান্তিতে আছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকতে চায় ততদিন থাকতে পারবে, এটিও বিরোধী দল সহ অন্যান্য সবাই বলেছে। অতএব ভারতের জন্য এটি একটি বার্তা যে শেখ হাসিনা যদি খুব বেশি দিন ভারতে থাকে তাহলে কিন্তু এটি জনগণের মধ্যে একটা ক্ষোভ নিবে এবং ভারতের ভারতের তরফ মানে ভারতের জন্য একটি নেগেটিভ মার্কিং হয়ে যাবে বাংলাদেশে, এবং যেটি আহ, বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু আবার একটা রং মেসেজও পৌঁছাবে যে ভারত শেখ হাসিনাকে জায়গা দিচ্ছে এবং ভারত শেখ হাসিনাকে সেভ করছে। এই বার্তাটি দ্রুততম সময়ের মধ্যে ভারতের উচিত হবে। শেখ হাসিনার নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হয়েছে, আরো অনেকের নামে মামলা হয়েছে। আমি এই জায়গায় মনে করি যে ভারত যদি চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে পারে, এক নাম্বার। ভারত যদি আসলেও বাংলাদেশের ভালো বন্ধু হয়ে থাকে, ভারতকে চিন্তা করতে হবে রাষ্ট্রের কথা, ভারতকে একটা ব্যক্তির কথা চিন্তা করলে হবে না। যে একটা রাষ্ট্রের ভালোর জন্য আমার যদি তার নামে কারো নামে মামলা হয়, তার নামে হত্যা মামলা হয়, তাহলে তাকে সেই দেশে ফেরত পাঠানো। এবং এর সাথে সাথে ভারতের উচিত হবে শেখ হাসিনাকে এটা ইনকারেজ করা যে আপনি অন্য কোনো দেশে চলে যান, যেটি কিনা এর আগেও একজন বাংলাদেশের সাবেক হাই কমিশনার ছিলেন উনি, এখন বর্তমানে শীর্ষ একজন কূটনীতিক উনি, ভারতের। উনি বলেছেন আহ, শেখ হাসিনা যেখানে খুশি সেখানে যাক, ভারতে না আসুক। এটি কিন্তু উনি আগেই বলেছেন। এবং একই সাথে আম, মানে এই যে একটি ফোন কল দুই দুই মানুষের মধ্যে হয়ে গেল, এটি কিন্তু বাংলাদেশের জন্য অনেক সুখের। এবং অতি দ্রুত সময়ের মধ্যে এই যে বিচার দাবি করা হচ্ছে শেখ হাসিনার এগেনস্টে, যে বিচার দাবি করা হচ্ছে, ভারত যদি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে বন্ধু মনে করে, ভবিষ্যতে সম্পর্ক আরো স্ট্রং করতে চায়, ভবিষ্যতে যদি বাংলাদেশের জনগণের মধ্যে পজিটিভ কিছু তৈরি করতে চায় ভারতের জন্য, তবে তার উচিত হবে শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিন্ন করে তাকে আইনের পথে যাওয়া। এবং এটি আমি বিশ্বাস করি যদি সম্পর্ক ঠিক রাখতে চায়। কারণ ভারত বরাবরই আমি দেখে এসেছি নিজ স্বার্থ রক্ষা করবার জন্য শেখ হাসিনাকে বহুবার ব্যবহার করেছেন। এবং আমাদের আম, খুবই কি বলবো, আমাদের খুবই ব্যাড লাক, শেখ হাসিনারও খুবই ব্যাড লাক, এটা বুঝতে পারে নাই যে ভারত তার নিজ স্বার্থের জন্য, তার নিজ দেশের শান্তির জন্য আরেকটি দেশকে ধ্বংস করে দিল, এবং সেই ধ্বংসযজ্ঞের সাথে শেখ হাসিনা নিজে যোগ হয়ে গেলেন। এবং শেখ হাসিনাও তার নিজের দেশের স্বার্থকে নষ্ট করলেন। এবং আম, আহ, শেখ হাসিনা যদি চাইতো উনি কিন্তু নিজের দেশের কথা চিন্তা করতে পারতেন, নিজ দেশের স্বার্থের কথা চিন্তা করতে পারতেন, কিন্তু সেটা উনি করেন নাই। এইভাবেই কিন্তু উনি আস্তে আস্তে জনগণের ভেতর থেকে উঠে গেছেন। অতএব এখন ভারতের উচিত হবে কিছু পজিটিভ আচরণ করা। ভারত যে বারবার বলছে আমরা বাংলাদেশের বন্ধু, আমরা সেই প্রমাণটি দেখতে চাই। সেই জনগণ এখন সেই প্রমাণটি দেখতে চায়, এমনটি কিন্তু ফিল্ড রিসার্চে আমি পেয়েছি। এখন মানে একদম সিম্পল কথা, শেখ হাসিনা ভারতে থাকলে বাংলাদেশের জনগণের কাছে একটি নেগেটিভ বার্তা পৌঁছাবে ভারতের জন্য, এবং সেটি ভারতের জন্য খুবই সমস্যার হয়ে যাবে। এবং একই সাথে আমি এটিও বলবো যে অ্যাট দি সেম টাইম ভারতের উচিত হবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথেও কথা বলা, লিয়াজও তৈরি করা, এবং বাংলাদেশের জনগণের কথা চিন্তা করা এবং রাষ্ট্রের কথা নিজ স্বার্থের জন্য বাংলাদেশকে আর ব্যবহার করা যাবে না। এটি হচ্ছে বাংলাদেশের জনগণের এখন দাবি। ধন্যবাদ।